9 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নিজে ইফতার করা যেরকম সওয়াবের কাজ, কোন রোজাদারকে যদি একটা খেজুর দিয়া, একটু পানি দিয়ে, একটু ছোলা বুট দিয়া, কিছু দিয়ে একটু ইফতার করান, কারো ঘরে ইফতার পাঠান, কারো বাড়িতে ইফতার পাঠান, একজন লোকরে একটু ইফতার খাওয়ান রোজাদার ব্যক্তিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোক রোজা রাখা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে আপনাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। ইফতার করাবেন তো ইনশাআল্লাহ? মসজিদে ইফতার দিবেন, মাদ্রাসায় ইফতার দিবেন, রাস্তাঘাটে নিজের আশপাশের বাড়িতে যারা থাকে একটু ইফতার পাঠিয়ে দিবেন, সামান্য একটু পাঠিয়ে দিলেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? 9 নম্বর আমল হলো ইফতার করানো। 10 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। এটা তো এখন বিদায় হয়ে গেছে। আমরা মোবাইল তেলাওয়াত করি, ফেসবুক তেলাওয়াত করি, আর ইউটিউব তেলাওয়াত করি, ঠিক না বেঠিক? তেলাওয়াত করতে হবে কি? কোরআন, আল্লাহর কালাম। কারণ এটা কোরআন নাজিলের মাস। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসতেন, জিবরিল আলাইহিস সালাম এসে তাকে কোরআন শুনাইতেন, তার কাছ থেকে কোরআন শুনতেন। কোরআন শোনাশুনি করতে হবে এই মাসে, বিশেষ করে বাংলা অর্থ সহ যদি বুঝে কোরআন পড়তে পারেন সেটা অনেক ভালো, এটা বুঝে পড়া উচিত। রমজান মাসে কমপক্ষে 1 খতম শুরুতে শেষ পর্যন্ত কোরআন দেওয়ার চেষ্টা করবেন। না পারলে প্রতিদিন যতটুকু পারেন একটু একটু করে কোরআন পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা, বৃদ্ধ, সবাইকে বলতেছি, সবাই একটু একটু করে একটা সময় কোরআন পড়বেন। এটা হলো 10 নম্বরের আমল রমজানের। 11 নম্বর হলো দান সদকা করা। রমজান মাসটা বিশেষভাবে কিসের মাস? দানের মাস। আমাদের নবীজি সারা বছর দান করতেন। হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তবে রমজান আসলে তার দানের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত এবং গণহারে তিনি দান করার চেষ্টা করতেন। আল্লাহ আমাদেরকে যাকে যতটুকু তৌফিক দিছে, রমজানে গরিব অভাবীকে বিশেষ করে মসজিদে, মাদ্রাসাতে, যে কোনো ভালো কাজে একটু বেশি করে দান করবো ইনশাআল্লাহ। 11 নম্বর। 12 নম্বর আমল হলো মেসওয়াক করা। রোজা রেখে মেসওয়াক করা যাবে? কি বলেন? আবার ভোটাভুটি করা লাগে। মেসওয়াক করা যাবে না? যাবে না? না, এটা তো বিপুল ভোটে যাবে, পক্ষে জিতে গেছে। মেসওয়াক যদি আপনি করেন, মেসওয়াকের কষ রস থুতুর সাথে পেটে যাবে না? তাহলে মেসওয়াক করবেন কেমনে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই। মেসওয়াকের কষ যদি থুতুর সাথে যায়ও গলার ভিতরে, রোজা ভাঙবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে প্রচুর মেসওয়াক করতেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এজন্য এটা হলো রমজান মাসের রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন, কারণ মুখে দুর্গন্ধ হয়ে যায়। মুখে কি হয়ে যায়? না খাওয়া অবস্থায় থাকতে থাকতে মুখে কি হয়? পেট খালি থাকলে মুখে দুর্গন্ধ হয়। এজন্য বেশি বেশি কি করবেন? মেসওয়াক করবেন। যে কোনো একটা ডাল, গাছের ডাল দিয়ে মেসওয়াক করবেন ঘন ঘন, রমজানের একটা আমল। আর 13 নম্বর আমল হলো ওমরা করা। এবছর তো করোনার কারণে এবছরও ওমরা বন্ধ আছে অনেকটা। যদি আল্লাহ কাউকে কখনো তৌফিক দেয়, রমজানে একটা ওমরা করলে কি ফজিলত জানেন? অন্য মাসে ওমরা করলে শুধু সওয়াব পাবেন। আর রমজানে যদি কেউ ওমরা করার সুযোগ পান, তৌফিক হয়, আল্লাহ তাআলা কখনো দেন, নিয়ত রাখেন আল্লাহ পয়সা দিলে করব, নিয়ত করা যাবে না? আমার এখন তৌফিক নাই, কিন্তু আল্লাহ দিলে আমি রমজানে ওমরা করব, তাহলে নিয়ত করলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। রমজানে ওমরা করলে কি হবে? উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতাম মাই। নবীজি বলেছেন, রমজানে কেউ ওমরা করলে সে নবীজির সঙ্গে হজ করলে যে পরিমাণ সওয়াব পাইতে ওই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 14 নম্বর আমল হলো ভাইরা আমার, রমজানের শেষ 10 দিন বেশি করে ইবাদত করা। শেষ 10 দিন বেশি করে, আমরা বরং শেষ 10 দিনে আসলে আরো বেশি করে ঘোরাঘুরি করি, মার্কেটে যাই, ঈদের কেনাকাটা করি, ঠিক না ঠিক? রমজানের শুরুর দিকে মুসল্লি এত হয় যে মসজিদে জায়গা ধরে না শুরুর দিকে, তাই না? প্রথম 10 দিন চলে গেলে মুসল্লি আস্তে আস্তে কমা ধরে, তাই না? আর শেষের 10 দিন তো মুসল্লি খুঁজেই পাওয়া যায় না, শুধু ওই 5 ওয়াক্তের মুসল্লিগুলা থাকে, আর বাইরের যেগুলো রমজানের মৌসুমি মুসল্লি এগুলো সব মার্কেটে চলে যায়, ঠিক না ঠিক? অথচ ডাইলের মজা যেরকম তলে, রমজানের মজা শেষে। রমজানের মজা কখন? শেষে। বুখারীতে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে যত ইবাদত বন্দেগী করতেন, তার জীবনে অন্য কোন সময় এত ইবাদত বন্দেগী করতেন না। এই যে রমজানের শেষে ইবাদত আরো বেশি করে করতে হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈদের কেনাকাটা আগে ভাগে সারবেন, শেষ দশকে ইবাদত বন্দেগী করবেন।